আইসিএসসিতে রয়েছে গিন্নি গল্প। গিন্নি এই ছোট গল্পটা গল্পগুচ্ছের অন্তর্গত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গল্পটির বেশ কয়েকটি আলোচনা এর আগেও করেছি। আজকে আবার তোমাদের সঙ্গে আর একটা এক্সট্রাক্ট নিয়ে আলোচনা করতে ফিরে এলাম। এক্সট্রাক্টটা হচ্ছে, ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে। ইহা হইতে বলতে কী বোঝানো হয়েছে? কোন প্রসঙ্গে বক্তার এমন ধারণা হয়েছে? বিষয়টির স্বরূপ প্রকাশ করতে গল্পকথক কোন কোন উদাহরণ দিয়েছেন? বস্তুর চেয়ে অবস্তুকে, এটি বলতে তোমার কি মনে হয়? একে একে তাহলে উত্তর পর্বে চলে আসি। ইহা হইতে বলতে পণ্ডিত শিবনাথবাবুর ছাত্রদের বিকৃত নামকরণ করার বিষয়টিকেই বোঝানো হয়েছে। পণ্ডিত মশাই তাঁর কোমলমতি ছাত্রদের সবসময় প্রেরণ করতেন কিল, চর, চাপড়, সেই সঙ্গে বজ্রনাদে তর্জন গর্জনের সঙ্গে তীব্র বাক্যবাণে জর্জরিত করে তুলতেন। নিগৃহীত করার এই যে দুই পদ্ধতির সঙ্গে পণ্ডিত মশাইয়ের তৃতীয় আর একটা অস্ত্র ছিল, সেটা হলো নাম বিকৃত করে ডাকা। তার এই নাম বিকৃত করার স্বভাব ও ছাত্রদের পীড়ন করার এই যে অভিনব পদ্ধতি, ইহা হইতে বলতে এটাই বোঝানো হয়েছে। বক্তা মনে করেন নাম জিনিসটা শব্দ ছাড়া আর কিছু নয়, কিন্তু সবাই তার নামেই পরিচিত। তাই যাই বলা হোক না কেন, সাধারণভাবে মানুষ নিজের নামকে বেশি ভালোবাসে। নিজের নাম ছড়িয়ে দেওয়ার জন্য তার চেষ্টার সীমা পরিসীমা থাকে না। দিন রাত কঠোর পরিশ্রম করে চলে সে। নিজের নামটিকে বাঁচাবার জন্যে সে মরতেও কুণ্ঠিত হয় না। মানুষের কাছে, ব্যক্তি মানুষের কাছে মানুষের নামটা অত্যন্ত প্রিয়। তাই নাম প্রিয় মানুষের নাম বিকৃত করা এবং নতুন নামকরণ ভীষণ পীড়াদায়ক, মানসিক যন্ত্রণার সমকক্ষ। আলোচ্য অংশটিতে প্রকাশ করবার জন্য বক্তা 3টি উদাহরণ দিয়েছেন। তার আগে তিনি একটি ভূমিকা করে বলেছেন, মানুষের কাছে সোনার চেয়ে বাণী, প্রাণীর চেয়ে মান যেমন বেশি মূল্যবান, তেমনি সে আপনার চেয়ে আপনার নামটাকেই বড় মনে করে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে যার নাম ভূতনাথ, তাকে নলিনীকান্ত বললে ভূতনাথ কষ্ট পায়, তার অসহ্য বোধ হয়। এরপর শশীশেখরের নতুন নামকরণ করার কথাও বলা হয়েছে। হয়তোবা শশীশেখর একটু মোটাসোটা বা বয়সের তুলনায় সামান্য মোটা, আর সেই কারণে তার চেহারার দিকে লক্ষ্য রেখে পণ্ডিত মশাই তার নামকরণ ভেটকি করেছেন। আর এই ধারার শেষ উদাহরণ আশুর নাম গিন্নি। আশু নিতান্ত বেচারা, নিরুপদ্রব স্বভাব, লাজুক প্রকৃতির, নীরবে পীড়ন সহ্য করে নেয়। বস্তুর চেয়ে অবস্তু বেশি মূল্যবান, এই কথাটি বলার কারণ, মানুষ নিজেকে জগতে প্রতিষ্ঠিত করতে চায়। সে চায় ভবিষ্যৎ তাকে স্মরণে রাখুক। এ ব্যাপারে সে নিজের প্রাণ বাজি ধরতেও পিছপা হয় না। বরং আমরা হামেশাই দেখি যে কীর্তি স্থাপন করবার একটা আপ্রাণ চেষ্টায় মানুষ অকালে প্রাণও হারায়। বেঁচে থাকাটাই যেখানে মূল কথা, সেখানে নামের কদর বেশি না হওয়াই স্বাভাবিক। কিন্তু তা হয় না বলে গল্পকথক এমনটি মনে করেছেন। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।